আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার হরার স্টোরিতে নতুন একটি ঘটনা নিয়ে আপনি জেনে সুস্বাগতম। তো গতানুগতিকভাবে এই ঘটনাটা হচ্ছে আপনার একটি ইন্টারনেট থেকে সংগ্রহ করা। কিন্তু আমি চাই যে আপনাদের বলা ঘটনা আমি সবার সাথে শেয়ার করি। যাতে আপনারা যে বিষয়টা এক্সপেরিয়েন্স করেছিলেন সে সময়, সেই ঘটনার মাধ্যমে আরেকজনও যাতে সেই এক্সপেরিয়েন্সটা করতে পারে সেটাই আরকি। তো হইতে পারে যে আপনাদের ফ্যামিলি কারোর সাথে ঘটনা ঘটেছে, সেটাও আমাদেরকে আপনারা দিতে পারেন। চলেন বেশি কথা না বলে ঘটনায় যাওয়া যাক। আর এই ঘটনাটা হচ্ছে একটা বাইক নিয়ে, অভিশপ্ত একটা বাইক আর কি। চলেন যেভাবে ইন্টারনেটে লেখা আছে আমি সেভাবে পড়ি। তখন এটা নতুন মডেল ছিল। তো এই ঘটনা আসলে ইন্ডিয়ার একটা ঘটনা। তো পুরো ঘটনাটা ইন্ডিয়াতে ঘটেছে। আর সে যেভাবে সে লিখেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ঘটনাটা আসলে আমার মামার সাথে ঘটেছিল। কিন্তু যতবারই গল্পটা শুনি ততবারই কেমন যেন অদ্ভুত লাগে। কারণ ঘটনাটা ছোট অংশে আমিও যেন জড়িয়ে গিয়েছিল। 2012 সালের কথা। মামার বিয়ের কিছুদিন পর তার এক বন্ধু তাকে উপহার দেয় একদম নতুন বাজাজ পালসার NS 200। তখন এটা নতুন মডেল ছিল, দেখতে দারুণ। আমার মামা তো বাইক খুবই পছন্দ করত। ফাঁকা সময় পেলে মামাকে নিয়ে ঘুরতে বের হয়ে যেত। কিন্তু বাইকটা নিয়ে সেই ভালো সময় বেশি দিন টিকলো না। একদিন রাতে মামা আর মামি বাইক নিয়ে বেরিয়েছিল। পথে একটা ছোট ব্রিজ পড়ে। মামার কথা মতো ব্রিজের মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ বাইকটা অদ্ভুত আচরণ শুরু করে, যেন তার নিয়ন্ত্রণে নেই। ঠিক তখনই বাইকটা একটা বড় গর্তে জোরে ধাক্কা খায়। মামি ভাগ্য ভালো ছিল, তার ছোটখাটো আঘাত লাগে, কিন্তু মামার অবস্থা খারাপ হয়। অনেকগুলো সেলাই দিতে হয়েছিল, হাত পায়ে ছোট ছোট পাথর ঢুকে গিয়েছিল। অবস্থা এত খারাপ ছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাইকটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তখনও কেউ ভাবেনি যে বাইকের মধ্যে আসলে কোনো সমস্যা আছে। এমনকি মামাও একসময় ভেবেছিল হয়তো তার ভুলেই হয়েছে ঘটনাটা। যদিও সে বলতো ব্রেক করার পরও বাইকটা থামেনি, বরং উল্টো গতি বাড়িয়ে দিয়েছিল। পরে বাইকটা ঠিক করানো হয়, আর সেটা রাখা হয় মামার এক ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুর গ্যারেজে, যিনি বাইকটার দেখাশোনার দায়িত্ব নেন। মামা একটু অসুস্থ হওয়ার পরেই আরেকটা ঘটনা ঘটে। মামার এক বন্ধু খুব দরকারে একটা বাইক চাচ্ছিল, কারণ তার একটা বিয়েতে যেতে হবে। সে মামার কাছে সাহায্য চায়। মামা তাকে আগে সাবধান করেছিল এই বাইকটা না নিতে, বলেছিল অন্য কারো বাইক নিয়ে, এটা নিয়ে পরে আফসোস করতে পারিস। কিন্তু তার বন্ধু কথা শোনেনি। পরে জানা যায় সে গেজে ঢুকে বাইকটা নিয়ে যায়, শুধু একটা ক্ষমাচর চিঠি রেখে যায়। লিখেছিল যে কয়েকদিনের মধ্যে বাইকটা ফিরিয়ে দেবে। প্রায় 3 দিন পর মামা খবর পেল মামা খবর পেল তার সে বন্ধু বাইক দুর্ঘটনায় মারা গেছে। সেদিন রাতে বিয়ে থেকে ফেরার সময় তার সাথে আরেকজন বন্ধু ছিল পেছনের সিটে। তার একটা সবজার ঘেরা রাস্তা দিয়ে যাচ্ছিল। দুজনে নাকি সচেতন ছিল, তাই খুব বেশি গতি যাচ্ছিল না। কিন্তু হঠাৎ একটা মোড়ে পৌঁছানোর আগেই বাইকটা নাকি অদ্ভুতভাবে আচরণ শুরু করে। পেছনের সিটে থাকা যে বন্ধু বেঁচে ছিল, যদিও সে মারাত্মক আহত ছিল, তার মতে বাইকটা হঠাৎ নিজের মতো করে গতি বাড়িয়ে দেয়। পরে সেটা রাস্তার পাশের ব্যারিয়ারে সজোরে ধাক্কা মারে। আমার বন্ধু যে বাইক চালাচ্ছিল ঘটনাস্থলে মারা যায়। তার মাথা রাস্তার পাশে থাকা এক ধাতব খুঁটির মধ্যে ধাক্কা খেয়েছিল। তার বন্ধুর মতে কয়েক ইঞ্চি এদিক ওদিক হলেই হয়তো সে বেঁচে যেত। যেন পুরো ঘটনাটা ইচ্ছে করে ঘটনা হয়েছিল, এমনটাই মনে হচ্ছিল। এই ঘটনার পর মামা খুব ভয় পেয়ে যায়। সে তার পারিবারিক বন্ধুকে বলে দেয় বাইকটা ভেঙে টুকরো টুকরো করে ফেলে দিতে। এরপর তাদের বাড়িতে অনেক ধর্মীয় অনুষ্ঠান হয়, যেন কোনো খারাপ কিছু থাকলে সেটা দূর হয়। মামার স্বাভাবিক হতে বেশ সময় লেগেছিল। একবার গ্রীষ্মের ছুটিতে আমি পরিবারের সাথে মামার বাড়ি গিয়েছিল। তখন একটা ঘটনা ঘটে, যেটা যেটা আজও আমার মাথায় ঘুরে। মামা আমাকে সেই একই বাইকে করে একটু ঘুরতে নিয়ে গিয়েছিল। রাইডটা ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি, কিন্তু একটা জিনিস দেখে আমার অবাক হয়েছিল। রাইডে বের হওয়ার আগে বাইকের ট্যাঙ্কও পুরো ভরা ছিল। তো 3 থেকে 4 কিলোমিটার যাওয়ার পরে দেখি ট্যাঙ্ক প্রায় খালি। তখন আমার
তখন আমরা খুব একটা গুরুত্ব দিইনি, কারণ বাড়িতে তখন বড় অনুষ্ঠান চলছিল, সবাই ব্যস্ত ছিল। এখন ভাবলে মনে হয় হয়তো পেট্রোল কোথাও লিক হয়েছিল। তো সত্যি বাইকটার সাথে অদ্ভুত কিছু ঘটেছিল। সত্যি বলতে এরপর সেই বাইকটা কি হয়েছিল আমি নিশ্চিতভাবে জানি না। হয়তো ফেলে দিয়েছিল অথবা বিক্রি করে ফেলেছিল। কিন্তু এখন যখন বড় হয়েছি, মাঝে মাঝে এই ঘটনা মনে পড়লে বেশ অদ্ভুত চিন্তা মাথায় আসে। হয়তো এই বাইকটা সত্যি অশুভ কিছু নিয়ে এসেছিল। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে যেগুলো আসলে আপনার সাথে অথবা আপনার পরিবারের কারোর সাথে ঘটেছিল, সেক্ষেত্রে নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারেন। আমরা পুরো বাংলাদেশের সাথে বা যারা বাংলা ভাষাভাষী, যারা বাংলা শুনে, বাংলায় কথা বলে, তাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন। খোদা হাফেজ।